ওয়েলকাম টু আরএম বায়োলজি আর একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের স্বাগত। আজকের ভিডিওটি কিন্তু ম্যাথামেটিক্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে, তাই যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের কিন্তু টপিক ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেস্টিভ দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের প্রথম যে টপিক থেকে প্রশ্ন আছে সেটা হচ্ছে রিলেশনশিপ অ্যান্ড ফাংশন। এখান থেকে 4 মার্কস আসে। সেই 4 মার্কসের জন্য দেখো এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো এই যে প্রথম 7টা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই 7টা প্রশ্ন তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে দেখো 8 নম্বর প্রশ্ন থেকে আমি তোমাদের দেখাচ্ছি 8 থেকে 12 পর্যন্ত। তো 8 থেকে 12 পর্যন্ত তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, যদি তোমাদের স্ক্রিনশট প্রয়োজন হয় তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 13 নম্বর প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন এখান থেকে তোমরা নিয়ে নিতে পারো স্ক্রিনশট। পরবর্তী যে টপিক তোমাদের সেটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন। সেখান থেকে 4 নাম্বার আসে, সেই 4 নাম্বারের জন্য তোমাদের সমাধান করতে হয়, প্রমাণ করতে হয়। তো এই প্রশ্নগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের হাতে সময় আছে, তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারো। যাদের বায়োলজি আছে, যাদের ম্যাথ নেই, যাদের ম্যাথ নেই, তোমরা বায়োসায়েন্স নিয়ে পড়ছো, তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু বায়োলজি সাজেশনটা দেখে নিতে পারো। তো দেখো, প্রমাণ করতে অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। পরবর্তীতে দেখো অ্যালজেব্রা থেকে আমাদের কিন্তু 11 নম্বর থাকে ম্যাথে। তো সেই 11 নম্বরের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো ম্যাট্রিক্স দেওয়া আছে, বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে, ক্যামার নিয়ম প্রয়োগে সমাধান করতে বলা হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকে তোমরা কিছু প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই করে পাবে। তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমি দেখো পজ করে তোমরা অবশ্যই করে স্ক্রিনশট নিয়ে নাও। তারপর দেখো এতগুলো প্রশ্ন আছে, এখানে বিস্তৃত না করে সমাধান করো, তারপরে প্রমাণ করো, এক্সের মান নির্ণয় করো। অ্যালজেব্রা থেকে কিন্তু এই প্রশ্নগুলো বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ যে পার্টটা সেটা হচ্ছে ক্যালকুলাস। এখান থেকে কিন্তু 35 নম্বর থাকে। এই 35 নম্বরের জন্য দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে। এগুলো আশা করি তোমরা সব স্যারদের কাছে পড়ো, তারা অবশ্যই এগুলো তোমাদেরকে করিয়েছে, কারণ এবছরের জন্য এগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি না করা হয়ে থাকে অবশ্যই সেই সব স্যারদের কাছ থেকে তোমরা করে নিতে পারো। দেখো মান নির্ণয়ের জন্য এতগুলো দেয়া রয়েছে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আমি পজ করছি এখানে, তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখান থেকে। তারপরে দেখো আরেকটা পার্ট আছে মান নির্ণয়ের, লিমিটেড যে অঙ্কগুলো থাকে। তারপরে দেখো সংজ্ঞা থেকে মান নির্ণয় করো, সমাধান করো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা কি করতে পারো, তোমরা 2015 থেকে কিন্তু প্রিভিয়াস ইয়ার সলভ করতে পারো। 2015 থেকে প্রিভিয়াস ইয়ার সলভ করতে পারো, 2022 পর্যন্ত তোমরা প্রিভিয়াস ইয়ার সলভ করতে পারো। ঠিক আছে, সেখান থেকেও কিন্তু খুব তোমাদের লাভ হবে। এমসিকিউগুলো বেসিক্যালি তোমরা কিন্তু পিওয়াইকিউ করতে পারো। ঠিক আছে, এই এমসিকিউগুলো পিওয়াইকিউ করার জন্য চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। আমি কালকে কিন্তু তোমাদের পিওয়াইকিউ ভিডিও আপলোড করে দেবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, তারপরে দেখো এই প্রশ্নগুলো কলনবিদ্যার সাহায্যে দেখাতে বলছে। এই যে প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো অ্যালজেব্রা পার্ট হলো, তারপরে ক্যালকুলাস পার্টের এই প্রশ্নগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তারপরে ভেক্টর আর 3D জিওমেট্রি থেকে 13 নম্বর আসে। সেই 13 নম্বরের জন্য তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই করে এই কদিনে প্র্যাকটিস করো। এই প্রশ্নগুলো দেখো স্ক্রিনশট নিয়ে নিতে পারো 6 পর্যন্ত। তারপরে 7 থেকে দেখো পরিবর্তনশীল সমতল বিন্দু থেকে সর্বদা পি একক দূরত্বে, সেগুলো তোমরা কিন্তু নিয়ে নিতে পারো। অঙ্ক এই কোশ্চেনগুলো পড়ার মতন তেমন কিছু নেই, তাই আমি পড়ে দিচ্ছি না, জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং কিছুক্ষণের মধ্যেই আমি পিডিএফটি আপলোড করে দেবো। তার আগে যদি পেয়ে যেতে চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর দেখো লিনিয়ার যে প্রোগ্রামিং থাকে, লিনিয়ার প্রোগ্রামিং, সেখান থেকে 5 নম্বর আসে। তার জন্য কিন্তু এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো দেখো এখান থেকে তোমরা 4 বা 5 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে দেখো প্রবাবিলিটি থেকে 8 মার্কস আসে। সেই 8 মার্কসের জন্য এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আছে। দেখো এই 1 থেকে তোমরা 5 পর্যন্ত 6 পর্যন্ত স্ক্রিনশট নাও, আবার 7 থেকে 9 পর্যন্ত স্ক্রিনশট নিয়ে নাও। তো এই পিডিএফটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আবারও বলি, তোমরা কিন্তু অবশ্যই করে এগুলোর সাথে পিওয়াইকিউও সলভ করো। তাদের কাছে পিওয়াইকিউ নেই, তারা কিন্তু এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। আমি কালকে যখনই পিওয়াইকিউর ভিডিও দেবো যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। তাছাড়া আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে বায়োলজির লিঙ্ক দেওয়া থাকবে। যারা বায়োলজি আছে, যাদের ম্যাথ যাদের নেই, তারা কিন্তু বায়োলজি এখন থেকে পড়া শুরু করে দাও এবং বায়োলজি সাজেশন কিন্তু অলরেডি আপলোড করা রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।